আসসালামু আলাইকুম। আমি তোমাদের আদরের বন্ধু সিলেট থেকে বলছি। রাহি রাইফা ব্লগ চ্যানেলে আপনাদের সুস্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি কাছে এবং দূরে যে যেখানে আছেন আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় বেশ ভালো আছি। তো বরাবরের মতো নতুন আরও একটি দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তো আশা করছি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দেখা শুরু করুন। তো আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো লাউ দিয়ে ব্রয়লার মুরগির মাংস। তো চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে নিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা পাটায় বেটে। তোমরা তো জানোই আমি গ্রামের বাড়িতে বেড়াতে আসছি, এই জন্য পাটায় বেটে মশলা রান্না করতেছি। তো শখের দুলা 80 টাকা। একদিন চেষ্টা করব মাটির চুলায় রান্না করে ভিডিও করে তোমাদেরকে দেখাতে। কিন্তু আমার বাসায়ও গ্যাসের চুলায় রান্না করি, বাড়িতেও গ্যাসের চুলা কিনে নিয়েছি, কিন্তু গ্রামে আসলাম আর মাটির চুলায় রান্না না করলে কি হবে। তো আশা করছি একদিন তোমাদেরকে আমি মাটির চুলায় রান্না করে দেখাবো। তো জানি না পারবো কি না, আমি ওসবে অভ্যস্ত নেই এই জন্য। তো আমি চেষ্টা করব, আমার ইচ্ছা আমার স্বভাব পূরণ করার চেষ্টা করব। তো এখন আমি গ্যাসেই রান্না করতেছি এবং কড়াইয়ের মধ্যে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নেওয়ার পর হালকা একটু পানি দিয়ে দিব, যাতে পানি দেওয়ার পর শুকনো মশলা দিই যাতে পুড়ে না যায়। তো আজকে লাউ দিয়ে রান্না করব ব্রয়লার মুরগির মাংস। তো হালকা পানি দিয়ে দিলাম যাতে শুকনো মশলা দেওয়ার পর যাতে পুড়ে না যায়। এখন এক এক করে শুকনো মশলাগুলো দিয়ে দেব। তো হলুদ গুঁড়া দিলাম, মরিচ গুঁড়া অল্প দিলাম, কাঁচামরিচও দেবো কারণ লাউয়ের তরকারি, এর জন্য মরিচ অল্প দিয়ে দিলাম। জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আমি মাংসের মধ্যে গরম মশলার গুঁড়া ব্যবহার করি, আমি কখনো আস্ত মশলা ব্যবহার করি না, কারণ আমার নিজের হাতে মশলাটা ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে তারপর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়াটা রাখি। ওগুলা আবার আমি বাসা থেকে যখন গ্রামে আসছি তখন আসার সময় নিয়ে আসছি, এখনও ওগুলা কিনে খাই নাই, বাসা থেকে নিয়ে আসছি। গুঁড়া মশলাগুলো বাসা থেকে নিয়ে আসছি। এই যে একটা একটা করে দিয়ে দিলাম, মশলাটা ঢাকা দিয়ে দিয়েছিলাম, এখন তেলটা বেশি উঠেছে। আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন দিয়ে দেব লাউটাই দিলাম আগে, কারণ হচ্ছে লাউ সিদ্ধ না হলে মাংস তো ভেজে রেখে দিয়েছি অফ ক্যামেরা, এজন্য লাউ আগে দিয়ে দিলাম। পরে লাউ একটু সিদ্ধ হয়ে আসলে তারপর দিয়ে দেবো মাংস দিয়ে লাউ একসাথে ভালো করে কষিয়ে নেব, কারণ লাউ একটু শক্ত। এই লাউ গাছ থেকে পেড়ে রাখার একটু বেশি সময় হয়ে গেছে, এই জন্য লাউটা শক্ত থাকবে, এই জন্য আমি আগে লাউ দিয়ে দিলাম, লাউ যাতে সিদ্ধ হয়ে যায় আগে। এই যে লাউ একটু সিদ্ধ হয়ে গেছে, এখনও পুরোপুরি হয় নাই, এখন দিয়ে দিচ্ছি মাংসগুলো ভেজে রাখছিলাম। ব্রয়লার মাংস ভেজে রান্না করলে খুব টেস্ট হয়। তো মাংসগুলো ভেজে রেখে এই যে এখন মাংস দিয়ে দিচ্ছি। এখন লাউ এবং মাংস একসাথে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপর ঝোল দেব। তো তোমরা দেখতে থাকো। এখন ভালো করে আমি মিশিয়ে নেব লাউয়ের সাথে মাংসগুলো। কথায় আছে না, যত কষা তত রসা, যত কষাতে পারবেন মাংসর তরকারি তত ভালো। কিন্তু এটা তো ব্রয়লারের মাংস, এজন্য ভেজে নিয়েছি আর লাউ আগে মশলার মধ্যে ছেড়ে সিদ্ধ করেছি, যাতে লাউ একটু আগে পেড়ে রাখা ছিল, এই জন্য একটু শক্ত। যদি দেখা যায় লাউ সিদ্ধ না হয়, এজন্য আগে লাউ দিয়েছি, কারণ ব্রয়লার মাংস বুঝেন, ব্রয়লার মাংস নরম থাকে, এজন্য। এখন ভালো করে কষিয়ে নিতে হবে। তো এখন ঢাকা দিয়ে দিলাম যাতে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। এই যে দেখো সব পানি ছেড়ে দিয়েছে, মাংস লাউ সব পানি ছেড়ে দিয়েছে, পানি দেওয়া লাগে নাই। তো আস্তে আস্তে অল্প আঁচে কষিয়ে নিতে হবে। এখন ঝোল দিয়ে দেব। লাউ সিদ্ধ হয়ে গেছে, মাংস আমার কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দেবো। ওটা টকবক করে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
তো আজ এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আমার তরকারিটা হয়ে গেছে।